দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি ইদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাত জুড়ে খুদাময়, হাদিরে দরবার গো, হাত জুড়ে খুদাময়, হাদিরে দরবার হো, বন্দেগা তেরে में या रब मैं बड़ा गुदगार हूँ। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना देवाला आली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজটাকে ছেড়ে দিয়ে নবী কামলিওয়ালার মহব্বতে জোর কণ্ঠে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আহত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये दौरे अपने ये दौरे अपने
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা শেষবারের মতো দুই হাতটাকে উপরের দিকে দেই, নবীর মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের ইলাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমার মতো নালায়েক এক মানুষ, যার কোনো যোগ্যতা নেই, যার কোনো ইলম নেই, আমি ছোট্ট মানুষ, এত বড় একটি মজলিসে উলামায়ে কিরামদেরকে পাশে নিয়ে, আমার দাদার বয়সী, বাবার বয়সী মুরব্বিয়ানে কিরামদেরকে পাশে নিয়ে, সামনে নিয়ে এই মজলিসে আসলে সৌন্দর্য রক্ষার্থের কারণে উপরে বসা লেগেছে, সৌন্দর্য রক্ষার্থের কারণে উপরে বসতে হয়েছে। আসলে এই চেয়ারে বসার মতো কোনো যোগ্যতা আমার নাই, তবুও পরওয়ারদিগারে আলমের দরবারে আশ্রয় চাচ্ছি এবং আল্লাহর দরবারে আমি তৌফিক চাচ্ছি যে আপনাদের সামনে দুইটি কথা যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমার পাশে আছেন আমার উস্তাদ সমতুল্লাহ আলেম দ্বীন, যাকে পাশে রেখে আলোচনা করার মতো কোনো যোগ্যতাই আমার নেই, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হুজুর, এবং আমার পাশে আছেন আপনাদের সম্মানিত মেম্বার মহোদয়, উপস্থিত শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানে কেরামরা, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে 3টা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, তার মধ্যে 2টা পড়েছি আল্লাহর রহমানিয়াত সম্পর্কে, আল্লাহর দয়া সম্পর্কে, আর একটি আয়াত পড়েছি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আজমত সম্পর্কে। এই 3টে আয়াতের উপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমলের নিয়তে বসেন। আমি অধমের এই কথাগুলা যদি একজন আমল করেন তাহলে পুরাটা মজলিসকে আল্লাহ কবুল করে নেবেন। এজন্য আমি প্রথমে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবাই বলি সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে আমার আল্লাহ বলছেন, উম্মুল কুরআন, কুরআনের মাঝে সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ প্রথমেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আমি আল্লাহর, সকল প্রশংসা আমি আল্লাহর রাব্বিল আলামিন, যিনি সৃষ্টি করেছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, যিনি সৃষ্টি করেছেন বিশাল আকাশ, যে আকাশের মধ্যে আল্লাহ কোনো খাম্বা দিলেন না, বিনা খাম্বাহীন অবস্থায় আমার মাথার উপরে যে আল্লাহ সেই বিশাল আকাশকে রেখে দিয়েছেন। আমার পায়ের নিচে আমার সুব্যবস্থার জন্য আল্লাহ সবুজ মাঠ রেখে দিয়েছেন। আমার মনোরঞ্জনের জন্য যে রব্বে কায়নাত সুন্দর ফল ফুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এই সমস্ত কিছুর মালিক যিনি, তিনি বলছেন যে রব্বিল আলামিন, সকল প্রশংসা আমি আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আর রহমানির রহিম, করুণাময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ। সে আল্লাহর করুণা কতটুকু, সে আল্লাহর দয়া কতটুকু, যদি কিয়ামত পর্যন্ত কেউ আমি আমার আল্লাহর দয়া সম্পর্কে যদি আলোচনা করে, আমার আল্লাহর দয়া সম্পর্কে যদি কেউ বলে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি সে আল্লাহর দয়া নিয়ে আলোচনা করে তারপরেও শেষ হবে না। সে আল্লাহর অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ, সে রব্বে কায়নাতের দয়া সম্পর্কে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসলে আল্লাহ এত রহমান যে পরওয়ারদিগারে আলম যদি দয়া না করতেন তাহলে আমার মতো নাফরমান এই জায়গার মধ্যে বসতে পারতাম না। আমাদের মতো গুনাহগারেরা এই মজলিসে আসতে পারতাম না। যদি আমার আল্লাহ দয়া না করতেন তাহলে আল্লাহর কত নাফরমানি আমরা হাঁটতে বসতে করতেছি, আল্লাহর কত হুকুম আহকাম আমরা ছাড়তেছি। যদি আল্লাহ চাইতেন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কবেই গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু সেই রব্বুল আলামিন বলছেন বান্দারে আর রহমানির রহিম, আর রহমানির রহিম বান্দারে আমি আল্লাহ অসীম দয়ার অধিকারী। একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুইকে ফালানো হয়, ওই সুইয়ের অগ্রভাগে যেই পরিমাণ পানি জমা হবে, ওই পানি পরিমাণ দয়া মায়া, ওই পানি পরিমাণ মহব্বত আল্লাহ মা বাবা দুনিয়ার तमाम কিছুর মধ্যে বন্টন করে দিয়েছেন। বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের পানির চাইতে আর লক্ষ কোটি গুণ মায়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। যে আল্লাহ বান্দাকে নিজ কুদরত দ্বারা তৈরি করেছেন, যেই রব্বে কায়নাত তার বান্দাকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন, সেই রব্বে কায়নাত বলছেন আর রহমান। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান বাবারে আমার, যে রব্বে কায়নাত দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ। বান্দা যখন পাপ করে, বান্দা যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দা গুনাহ করেছে রে, তোমরা এই গুনাহগুলো আমার বান্দার নামে আমলের মধ্যে লিখিও না। আমার বান্দার গুনাহগুলো তোমরা নামে আমলের মধ্যে তুলিও না। ফেরেশতাদেরকে আল্লাহ অপেক্ষা করতে বলেন, ফেরেশতারা রে, ফেরেশতারা রে অপেক্ষা করো রে, ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, একটু সময় তোমরা অপেক্ষা করো। যখন বান্দা গভীর রাতে বিছানার মধ্যে গিয়া বান্দা যখন চিন্তা করে, আয় হায় এত নাফরমানি করেছি, আল্লাহর এত নাফরমানি করেছি। বান্দা যখন গভীর রাতে আল্লাহকে ডাক দে, আল্লাহ দয়ার আল্লাহ, ও মালিক ভুল করেছি গো মওলা, আল্লাহ তোমার দয়ার ভিখারি আল্লাহ। আমার আল্লাহ এই সময় এত খুশি হন, বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন, রব্বে কায়নাত বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে রে। ফেরেশতারা রে সাক্ষীতা করে, আমি আল্লাহর রহমানিয়তের কারণে আমার বান্দার জিন্দেগীর तमाम গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া নিয়ে মুফাসসিরিনে কেরামগণ হাজার হাজার কথা বলেছেন। তন্মধ্যে একটি কথা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন আমলের কারণে, আমলের কারণে জাহান্নামের দিকে যেতে থাকবে, রব্বে কায়নাত বলবেন, ইনতালিকু বাদিলান নার। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা আমার বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও, বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। কিছু বান্দা পিছন ফিরিয়া তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে, তাদেরকে আবার রব্বে কায়নাত ফিরাইয়া আনবেন এবং বলবেন, হে বান্দা পিছনের দিকে শুধু কেন তাকাও? ওই বান্দাগুলা জবাব দিবে, আল্লাহ পিছনের দিকে গো মাওলা তাকাই ওই কারণে তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো রহমান, তুমি তো বলেছো রাহিম, ও দয়ার আল্লাহ। আল্লাহ গো আজকে তোমার দয়ার ভিখারি, তোমার রহমানিয়তের দিকে তাকাও।
আজকে ভয়াবহ মুসিবতের সময় আমার বান্দারে আমি আল্লাহ আমার রহমানিয়তের কারণে আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন ময়দানে মাশরের মধ্যে আল্লাহ বান্দার ক্ষমা করে দিবার জন্য এক একটা ওসিলা তালাশ করবেন, এক একটি করে ওসিলা তালাশ করবেন। আমলনামার মধ্যে যখন নাই পরিমাণ কিছু সওয়াব আল্লাহ পাবে, এই পরিমাণ কিছু ভালো কাজ যখন আল্লাহ পাবে, যেমন ধরেন আমি 1 ঘন্টাই মাহফিলের মধ্যে এসে বসেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিয়তকে সহি রাইখা আমি মাহফিলের মধ্যে বসেছি। এই পরিমাণ ছোট্ট আমল যদি, ছোট্ট একটা ভালো কাজ বান্দার নেক আমলের মধ্যে পড়ে, বান্দার নামায় আমলের মধ্যে যখন পাওয়া যাবে, ছোট্ট রাই পরিমাণ নেক আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। সবাই বাবা পড়ি না, মাফ করে দাও মাবুদ মৌলা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহ রসিম দয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন উমর ফারুকের জামানায়, উমর ফারুকের জামানায় এক ব্যক্তির কণ্ঠ সুর বড় সুন্দর ছিল, সে গান গাইতো, বিশাল ফ্যান ফলোয়ার ছিল, তাকে মানুষ মহব্বত করত, মায়া করত। সে যখন বৃদ্ধ হয়ে যায়, তার কণ্ঠ সুর নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মানুষ তাকে মহব্বত করা ছেড়ে দেয়, বন্ধু বান্ধব কাছ থেকে চলে যায়। রাত্রিবেলা ওই ব্যক্তিটা ভাবতেছে, আয় রে হায়, গান গাইলাম আল্লাহর নাফরমানি করলাম, গান গাইলাম আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর লগে আল্লাহর হুকুম আহকাম উল্টাইলাম, কিন্তু আজকে এতটা বছর আমার আল্লাহর নাফরমানি আমি করলাম, কিন্তু রব্বুল আলামিন যদি চাইতা আজকে তো দুনিয়ার মানুষ আমার কাছে থাকি আলাদা হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব আমার কাছে থাকি আলাদা হয়ে গেছে,
আরশের মালিক আল্লাহ, এত নাফরমানি করার বাদে যদি আমার আল্লাহ চাইতা তাইলে আমার এত গজব দিয়া দুনিয়ার জমিনটা কি ধ্বংস করে দিতে পারতা। মানুষ ছাড়িয়া গেল কি, কিন্তু আমার আল্লাহ এত আল্লাহর নিয়ামত ফল দিয়া এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে আমারে বাঁচাইয়া রাখলা। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা এখান দিয়ে আল্লাহ আইবারে লাগি, ও দয়ার আল্লাহ, আল্লাহ তুমি আল্লাহর নাফরমানি করছি গো মালিক। আয় আল্লাহ তুমি আল্লাহর হুকুম আহকাম রে পালন করছি না ও মাবুদ। আল্লাহ আমি বুঝিলাইতাম পারছি তোমার দয়া কতটুকু গো মৌলা, তোমার মায়া কতটুকু গো মৌলা। ও দয়ার আল্লাহ, আমার রহমানিয়ত দয়া মাফ চাই গো আল্লাহ, দয়া করি আমারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। তুই কইনা সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা চিন্তা করে আমার কণ্ঠস্বর যখন আসিল, আমি গান গাইছি, আল্লাহর নাফরমানি করছি। গান গাওয়া খারাপ না ভালো?